নমস্কার, গোপাল রন্ধনশালায় সকলকে স্বাগত জানিয়ে আজ উড়িষ্যার বিখ্যাত ছানা পোড়ার রেসিপি শেয়ার করছি। ছানা পোড়া বানানোর জন্য প্রথমে 1 লিটার দুধ জাল করে তাতে ভিনিগার মেশানো জল দিয়ে ছানা কাটিয়ে নিলাম। আমরা উড়িষ্যাতে জগন্নাথ দেবের দর্শনে গেলে প্রত্যেকেই প্রায় এই ছানা পোড়া খেয়ে থাকি, কিন্তু সেই ছানা পোড়া যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় কেমন হয়। ছানাটা ছেঁকে নিয়েছি, জল ঝরানোর কোনো প্রয়োজন নেই। এই গরম গরম ছানা একটা বাটিতে নিয়ে এভাবে চামচ দিয়ে ছানাটাকে একটু মেখে নেওয়ার চেষ্টা করছি, কারণ ছানাটা ভীষণই গরম আছে। এবার এই গরম ছানার মধ্যে 1/3 কাপ সুজি আর নিজেদের মুখের স্বাদ মতো চিনি মিষ্টি হিসাবে দিয়ে দিলাম 4 চামচ ঘি। হ্যান্ড হুইস্কার দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিলাম, তারপর হাত দিয়ে ভালো করে মেখে নেব। প্রথমে হ্যান্ড হুইস্কার ব্যবহার করলাম, যেহেতু ছানাটা গরম ছিল সেই কারণে। এবার হাত দিয়ে খুব সুন্দর করে মেখে নিতে হবে। আর সুজি চিনি যতক্ষণ না গলে যাবে ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে। দেখুন খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার ঢাকনা লাগিয়ে অন্তত পক্ষে চিনি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। 20 মিনিট মতন অপেক্ষা করলেই হয়ে যাবে। ততক্ষণে এই যে কলাপাতা নিয়েছি, কলাপাতা ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে সেঁকে নিতে পারেন। আমি যেহেতু কচি কলাপাতা পেয়েছি, সেঁকে নেওয়ার কোনো প্রয়োজন নেই। কলাপাতার মাঝের শিটটা কেটে ফেলে দিলাম। আর এদিকে একটা পাত্র নিয়েছি, যে কোনো একটা পাত্র নিলেই হবে। আমি এই পাত্রটা নিয়েছি, তাতে বেশ খানিকটা ঘি মাখিয়ে নিলাম। তারপর ওই যে রেডি করে রাখা কলাপাতাগুলো ভালো করে বাটির মধ্যে সেট করে দিচ্ছি। আমি একটা কেক টিন নিয়েছি। কলাপাতা দেওয়ার পর আবারও একটু ঘি মাখিয়ে নিয়ে আরও একটা কলাপাতা এদিক থেকে দিয়ে দিলাম। কলাপাতার পরিবর্তে ছানা পোড়া বানানোর জন্য আপনারা শালপাতাও ইউজ করতে পারেন। কলাপাতার উপরে আবার একটু ঘি ব্রাশ করে নিয়েছি। এদিকে 20 মিনিট হয়ে গেছে। পাত্রটাতে একটুখানি বেকিং পাউডার দিয়ে দিলাম, মানে 1 চিমটে মতো বেকিং পাউডার, আর একটু ওই ছানা কাটানো জল ছিল সেটা দিয়ে বেকিং পাউডার জল ভালো করে মিশ্রণটার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। যেহেতু মিশ্রণটা একটু টাইট ছিল, আরও একটু জল দিয়ে দিলাম। এটা বুঝে জলটা দিতে হবে। যখন ব্যাটারটা ঠিক এই রকম থকথকে মতো হয়ে যাবে, তখন এই থকথকে ব্যাটারটা রেডি করে রাখা কেক টিনের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর ভালো করে ছড়িয়ে দিয়ে হালকা হাতে ট্যাপ করে নিয়ে বেক করার জন্য আপনারা চাইলে মাইক্রোওয়েভ ব্যবহার করতে পারেন। আমার কাছে যেহেতু মাইক্রোওয়েভ নেই, তাই কড়াইয়ের ভেতরে বেশ খানিকটা লবণ দিয়ে দিলাম। বেকিংয়ের জন্য, মানে বেক করার জন্য লবণ ব্যবহার করি বলে এই লবণটা কালো হয়ে গেছে। চারিদিকে ছড়িয়ে দিলাম। তারপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে রেডি করে রাখা ছানা পোড়ার বাটিটা বসিয়ে দিয়ে ঢাকনা লাগিয়ে প্রথম 10 মিনিট আমি হাই ফ্লেমে রান্না করেছি। তারপর 30 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি। ঢাকনা খুলে নিয়ে চেক করে নিচ্ছি। দেখুন ছানা পোড়া আমার একদম রেডি হয়ে গেছে। ওড়িশার এই বিখ্যাত ছানা পোড়া পুরোপুরি ঠান্ডা হওয়ার পর এখন আমি সার্ভ করে দিচ্ছি। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে গোপাল রন্ধনশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ জানালাম। আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ জানাচ্ছি। এখন কেটে দেখাচ্ছি, দেখুন ছানা পোড়াটা কতটা সফট হয়েছে। রথযাত্রা উপলক্ষে এভাবে বাড়িতে একবার ছানা পোড়া বানিয়ে বাড়ির সকলকে খাওয়াতে পারেন। আজকের রেসিপিটি আমি এখানেই এন্ড করলাম। কেমন লাগলো জানাবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ।